এখন ইভিনিং টাইম, চা খাওয়ার সময় চায়ের সাথে কিছুটা চাই, কিন্তু বাড়িতে কিছুই নাই। 1 ইঞ্চি আদা, 2টি কাঁচা লঙ্কা, 3টি পেঁয়াজ, 3 চামচ ময়দা আর কিছুটা ধনেপাতা। বাসন্তীর রান্নাঘরে এই জিনিসগুলোই আছে। এই জিনিস দিয়েই চায়ের সাথে টা বানাতে হবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি কুইক অ্যান্ড টেস্টি ইভিনিং স্ন্যাক্স রেসিপি। বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই খুব সহজে সন্ধ্যার নাস্তায় তৈরি করুন সুস্বাদু স্ন্যাক্স। আদাটাকে আগে খোলাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছুরি দিয়ে বা চামচ দিয়ে যদি ঘষা হয় তাহলে অতি সহজে খোলাটা ছাড়ানো যায়। আদাটা আমার ভালো করে পরিষ্কার করা ছাড়ানো হয়ে গেছে। এবার পরিষ্কার করে আদাটাকে ধুয়ে নিলাম। এবার আদাটাকে গ্রেটারে করে গ্রেট করে নেব। এবার লঙ্কা দুটোকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে কুচিয়ে নেব। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। ধনেপাতাগুলোকেও ভালো করে কুচিয়ে নেবো। তার আগে ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে, এতে অনেক রকমের পচা পাতা, হলুদ পাতা সব থাকে। ভালো করে বাছা হয়ে গেছে। এবার এই শিকড়গুলোকে বাদ দিয়ে দেব। এবার ফাইন করে কুচিয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেব। এবার পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কুচিয়ে নেব। সমস্ত জিনিসগুলো আমার ভালো করে কুচানো হয়ে গেছে। একটাই বোল নিয়েছি। এই বোলের মধ্যে পেঁয়াজ কুচিটা, লঙ্কা কুচি, আদা কুচি, তার সঙ্গে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। কিছুটা কালো জিরে, কিছুটা গোটা জিরে, 1/4 চামচ হলুদ গুঁড়ো, টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। এবার এই সমস্ত কিছু ভালো করে পেঁয়াজটাতে ঘষে ঘষে মাখতে হবে, যাতে পেঁয়াজটা একটু মজবে, পেঁয়াজ থেকে একটু জল সরবে, তাহলে স্ন্যাক্সটা টেস্টি হবে। আমার ভালো করে মাখানো হয়ে গেছে সমস্ত কিছু মশলা পেঁয়াজের সাথে। এবার 5 মিনিট আমি একটু রেস্ট দিলাম, যাতে পেঁয়াজটা সমস্ত মশলার সঙ্গে মজবে, তাহলে স্ন্যাক্সটা খেতে টেস্টি হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিট কি 20 মিনিট রাখলে আরও ভালো হয়। এবার 3 চামচ ময়দা আস্তে আস্তে করে পুরোটাই এতে দিয়ে দেব। দু টেবিল চামচ জল এতে অ্যাড করব। ঘরে যদি বেসন না থাকে, ঘরে যে জিনিসগুলো থাকবে সেইটা দিয়ে এইভাবে টেস্টি টেস্টি ইভিনিং স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন, বিকালের চায়ের খাওয়ার সঙ্গী। ঠিক পেঁয়াজি মাখলে যেরকম অবস্থা হয়
সেইভাবেই মাখাটা হবে। আমার এটা মাখতে হাফ কাপ জল লেগেছে। এটা মাখা হয়ে গেছে। এবার আরো 5 মিনিট রেস্ট দিলাম। প্যান গরম হতে, প্যানে এখানে পরিমাণ মতন তেল দেওয়া হয়েছে। এই তেলটা গরম হলে এক এক করে স্ন্যাক্সগুলো ভেজে নেব। দু মিনিট ভালোভাবে এই স্ন্যাক্সগুলোকে হতে দিতে হবে। তারপর আস্তে করে উল্টে দিতে হবে। আর গ্যাসটা থাকবে মিডিয়াম হিটে, বেশি হাই হিট করা চলবে না, তাহলে ভালো করে ভাজা হবে না। এগুলো মাঝে মাঝে একটু খুন্তি করে চেপে চেপে দেবেন, যাতে ভেতরটা ভালোভাবে রান্না হয়ে যায়। আবার 2 মিনিট পরে উল্টে দেবেন। এভাবে উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নিলে তাহলে খুবই টেস্টি হবে। বাড়িতে যদি অতিথি আসে, সেও খেয়ে নেবে, বলবেন এটা কি দিয়ে তৈরি। স্ন্যাক্সগুলো আমার হয়ে গেছে। স্ন্যাক্স তো হলো, এবার চাটা কি করে করি দেখে নিন। চা করতে গেলে প্রথমে জলটা দিতে হবে। জলটা আগে মেপে নিতে হবে। য কাপ চা হবে, যদি দুধ চা হয় তাহলে হাফ জল আর হাফ দুধ দিতে হবে। আমি 1 কাপ করব, তো 1 কাপের জন্য হাফ কাপ জল চায়ের পাত্রে দিলাম। আরও একটু জল বেশি দেব, কারণ এই জলটা ফুটবে, ফুটে চা তৈরি হবে, কিছুটা জল কমে যাবে, তাই 1/4 কাপ জল এক্সট্রা দিলাম। জলটাকে আমি টকবক করে ফুটতে দেবো। এখন শীতকাল, তাই শীতকালে চায়ে যদি একটু আদা দেওয়া হয় ভালো টেস্ট হয়, আর আদা অনেক উপকারী, তাই এই জলেতে আমি আদাটা দিয়ে দিলাম। 1 কাপ চায়ের জন্য আমি 1 চামচ চিনি যোগ করলাম। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে আর জলটা যখন টকবক করে ফুটবে, তখনই আমি এরকম একটা ছোট চামচে 1 চামচ চা দেব। জলটা এখানে আমার টকবক করে ফুটছে, তাই আমি এখানে 1 চামচ চা এতে দিয়ে দিলাম। কাপটা বড়, তাই আমি চুর করে ভর্তি করে এই চাটা দিলাম। এবার এই জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে, কম করে 4 থেকে 5 মিনিট, যাতে চায়ের কালারটা জলে আসে, জলটা পুরো চা কালারে পরিপূর্ণ হয়ে যায়, তখন এতে দুধ দেবেন। আগে যদি দুধ দেওয়া হয় তাহলে চায়ের কালারটা আসবে না ভালো, তখন চাটা দেখতেও ভালো লাগবে না, টেস্টও হবে না। আর
হাই হিটেই আছে। আমার 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে চা পাতাটা এই জলের সঙ্গে ভালো করে ফুটেছে। আর কালারটা দেখছেন, গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি কালারটা দেখানোর জন্য। কালারটা কত সুন্দর এসেছে। ঠিক এই সময়ে দুধটা যোগ করবেন, তবেই চায়ের কালারটা ভালো হবে। এবার আমি হাফ কাপ দুধ এতে যোগ করছি। এবার আমি এটাকে আবার 5 মিনিট ধরে ফোটাবো। যত ফুটবে তত চা, চিনি, দুধ একসঙ্গে মেলবন্ধন হবে, চায়ের টেস্টটা তবে ভালো হবে। হাই হিটে এখন 5 মিনিট ভালো করে ফোটাতে হবে। ব্যাস 5 মিনিট হলে চাটা হয়ে গেছে। চায়ের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। একটা আপনাদের কাছে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, হেভি টেস্টি হয়েছে। চায়ের সাথে একবারে জমে যাবে, বা এর সাথে যদি দুটো মুড়ি থাকে তাহলে আর কথাই নেই। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।